আজ আমি আপনাদেরকে সাউথ ইন্ডিয়ান ডিশ করে দেখাবো। ঘরে সব সময় তো আর বিউলি ডাল থাকে না, আমি বানিয়ে দেখাবো সুজির একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি। তো আমি এটা বানানোর জন্য আমার 8-10 জনের খাবার, তাই আমি 3 বাটি সুজি নিয়ে নিচ্ছি একটা বাটি মাপ করে। আপনারা চাইলে কাপ মাপ করে নিয়ে নিতে পারেন। ওই বাটি মাপ করে আমি দিয়ে দিব অর্ধেকটা পরিমাণ দই, মানে 1.5 বাটি দই দিয়ে দিলাম। এবার একটু উষ্ণ জল, যেটা আঙ্গুল ডুবানো যাবে এইভাবে জল একটু উষ্ণ করে আমি ওই বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলও সম পরিমাণ লাগবে, 3 বাটি মতন জল লেগে যাবে। তো আমি এটা ভালো করে ফেটিয়ে নেব, ফেটিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, সব সময় রুটি পরোটা একঘেয়েমি খাবার খেতে ভাল লাগে না, তো এই রকম ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন। এদিকে আমি এর সঙ্গে সাম্বারের বদলে একটা চাটনি করে দেখাবো। চাটনির জন্য লাগবে আমার চীনাবাদাম কিছুটা ছাড়িয়ে নিয়েছি, তার সঙ্গে ছোলার ডাল কিছুটা নিলাম, ওইগুলোকে আমি সরিয়ে রাখছি। আর কিছু মশলার জন্য একটু আদা, কারি পাতা, কাঁচা লঙ্কা রাখলাম, একটু নারিকেল কোড়া। তো আমি আবার ফেটিয়ে নিচ্ছি, এতে যেটুকু জল লাগবে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থেকে যায়। এই রকম থিকনেসটা হবে, আমি এরকম করে নিলাম। এদিকে চাটনির জন্য একটু তেঁতুল আমি ভিজিয়ে রাখলাম। হাঁড়িটা চাপিয়ে দিলাম উনুনে, তো 1 বাটি জল দিয়ে আমি ওটাকে ফুটতে দেবো, জলটা যাতে গরম হয়ে যায়। এবারে পরিমাণ মতো আমি ব্যাটারে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো 1 পাতা ইনোটা দিচ্ছি, আপনারা না দিতেও পারেন। তো আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, ওই জন্য আমাকে ইনোটা আমি দিচ্ছি। পরিবর্তে খাবার সোডাও দেওয়া যায়, তবে ইনো তো এখন সস্তায় পাওয়া যায়, আমি তাই দিয়ে দিলাম 1 পাতা, আমার কাছে ছিল বলে। এদিকে ইনো দিয়ে একটু জল দিয়ে ফেটিয়ে রাখলাম। এদিকে আমার ইডলি ফ্রেমে আমি একটু তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা পুরোটা ভর্তি করব না, একটু করে ফাঁকা রাখবো, কারণ ওটা ফুলে উঠবে কীভাবে আপনারা দেখবেন। তো আমি গার্নিশের জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা কিশমিশ, আপনারা চাইলে কাজু দিতে পারেন, পেস্তা দিতে পারেন, যে কোনো শুকনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এদিকে আমি চাটনির জন্য কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেলে আমি চীনাবাদামটা দিয়ে দিলাম। আমি অনেকটা পরিমাণ বানিয়েছি, আপনাদের যে কটা লাগবে আপনারা করবেন, কারণ পরের দিন নিরামিষ আছে, আমি একটু রেখে টেখে খেতে পারবো ওই জন্য। পিঠেটাও করেছি অনেকটা পরিমাণ, দেখুন 10 মিনিট ভাপে বসিয়ে আমি পিঠেটা বের করে নিচ্ছি। দেখলাম চামচটা ঢুকিয়ে যে আমার চামচের লেগে যায়নি, তার মানে পিঠে হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গে দেখাচ্ছি কত তুলতুলে নরম। আবার পিঠে করার শেষে আমি দেখাবো সেই রকম নরম থাকবে। আপনারা রাখতে পারলে 4 দিন রেখেও খাবেন, ফ্রিজেও রাখতে পারেন, রেখে আবার গরম করে খেতে পারেন, ওই রকমই একই রকম থাকবে। এদিকে আমি বাদামটা ভাজতে ভাজতে কয়েকটি ডাল দিয়েছি, সেটা ভাজার পরে আমি কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে কুড়োনো নারকেল দিয়ে দিলাম। ওইটা একটু লাল লাল করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণটা গ্রাইন্ডিং মিক্সারে আমি পেস্ট করে নেব। একটু জল দিয়ে আর তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম, চিনি দেব, পরিমাণ মতো লবণ দেব, একটু টক মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে। আমি এটাকে পেস্ট করে নেব। আগে থেকে একটু শুকনো লঙ্কাও কড়াইতে নাড়িয়ে এনেছিলাম, 2টো মাত্র দিয়েছিলাম। চাটনিতে তড়কা লাগানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াই সামান্য সাদা তেল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো শসাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে, তবে মুখে পড়লে যাতে ভালো লাগবে, কাঁচা থাকলে ভালো লাগবে না। তড়কা ফোড়ন দিয়ে দিলাম, আমি রেডি হয়ে গেল চাটনি। এদিকে আমার ইডলি পরিবেশন করে দিলাম। দেখুন তো কত সুন্দর সফট হয়েছে, একবার খেলে ভুলতে পারবেন না, গ্যারেন্টি দিচ্ছি, মুখে দিলে মিলিয়ে যাবে। সুন্দর এই রেসিপিটি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, একটি করে লাইক দেবেন, এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, কমেন্টও করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। এই রকম বারবার ভিডিও নিয়ে আসবো। টাটা।